হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই দারুণ খুশির খবর দিলেন। এই খবরগুলি শুনেই সকল মহিলার মুখেই হাসি, কারণ লক্ষ্মীর ভান্ডারে দুর্গাপূজা উপলক্ষে পূজার আগেই বোনাস দেয়া হচ্ছে। 2400 এবং 2000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল। তো পুজোর আগে দেয়া হচ্ছে। আপনি কবে পাবেন, কোন জেলায় দিল আর কোন জেলায় বাকি রয়েছে, আপনি আজকের ভিডিও কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার নামটি লিখে দেবেন। আপনার জেলায় পুজোর বোনাস কবে দিবে তা জানতে পারবেন। তো বন্ধুরা, পুজোর বোনাস দেওয়া হতে চলেছে 2400, 2000 করে। কোন কোন মহিলাদেরকে দিবে, পাশাপাশি 28শে সেপ্টেম্বর তারিখ থেকে আপনারা জানেন পুজোর ছুটি পড়ে যাচ্ছে, অর্থাৎ সমস্ত অফিস বন্ধ থাকবে। তাহলে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে দিবে, তাই ঘোষণা করা হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার আর সেপ্টেম্বর মাসেই দিবে অগ্রিম। পুজো উপলক্ষে যেহেতু ছুটি থাকবে সমস্ত কিছু, তাই অক্টোবর মাসের পেমেন্টটি সেপ্টেম্বর মাসে আগাম দিয়ে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট রয়েছে। কী কী খবর রয়েছে সমস্তটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে আবার পেমেন্ট দিচ্ছে, অক্টোবর মাসের পেমেন্ট আগাম পুজো উপলক্ষে। তো যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছে তারা সরাসরি পাবেন 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনি সরাসরি পাবেন 1200 রুপিস। তাহলে এবার লক্ষ্মীর ভান্ডারে কারা কারা অতিরিক্ত বা ডবল পেমেন্ট কারা কারা পাবেন, তো দেখুন আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে কিন্তু পেমেন্ট দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, দেখা গিয়েছে বিগত মাস কিছু ধরে কিছু কিছু মহিলারা কমপ্লেন করেছেন বা অভিযোগ করেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে নেই। কেউ 1 মাস তো, কেউ 2 মাস তো, কেউ 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাননি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি যদি না পেয়ে থাকেন, আপনার জন্য খুশির খবর, যত মাসের আপনি পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো পুজো উপলক্ষে পুজোর আগেই অগ্রিম দিয়ে দেবে। ফলে বন্ধুরা, যার যত মাসের পেমেন্ট ডিউ থাকছে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, যার যত মাসের পেমেন্ট ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন। পুজো উপলক্ষে এটি ঘোষণা করা হয়েছে। তাই আপনাদের যদি পেমেন্ট ডিউ হয়ে থাকে চিন্তা করছি করার দরকার নেই, পেমেন্ট পেয়ে যাবেন। তাহলে পুজোর আগে 28শে সেপ্টেম্বরের আগে দিচ্ছে অক্টোবর মাসে পেমেন্টটি। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে পুজো উপলক্ষে বড় 2টি ঘোষণা। প্রথম ঘোষণায় বলা হয়েছে যারা নতুন অ্যাপ্লাই করছেন লক্ষ্মীর ভান্ডারে তারা ফর্ম ফিল আপের সময় প্রত্যেকটি কাগজের ফর্মের লাইন ফিল আপ করবেন। বিশেষ করে যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 4 সংখ্যা যে ফর্মের লাস্টে দিয়েছে থাকে আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের যে কাগজটি রয়েছে সেটি অবশ্যই কিন্তু ফিল আপ করবেন। যদি সেটি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের প্রত্যেকটি লাইন ফিল আপ করবেন, তারপরে জমা করবেন। এবং নতুন মহিলারা যারা অনেকদিন আগে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, তারা আবার অফিসে গিয়ে কমপ্লেন করুন, ঠিক আছে, যে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, আবেদনের রিসিভ কপি দেখাবেন। পাশাপাশি যাদের 60 বছর বয়স হয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ, কিন্তু উইথড্র পেনশন নাম আপনাদের বা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনাদের এগুলো নথিপত্র হিসেবে আপনাকে কিছু করতে পারে, তো আপনার পেমেন্ট চলবে। হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই দারুণ খুশির খবর দিলেন। এই খবরগুলি শুনেই সকল মহিলার মুখেই হাসি, কারণ লক্ষ্মীর ভান্ডারে দুর্গাপূজা উপলক্ষে পূজার আগেই বোনাস দেয়া হচ্ছে। 2400 এবং 2000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল। তো পুজোর আগে দেয়া হচ্ছে। আপনি কবে পাবেন, কোন জেলায় দিল আর কোন জেলায় বাকি রয়েছে, আপনি আজকের ভিডিও কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার নামটি লিখে দেবেন। আপনার জেলায় পুজোর বোনাস কবে দিবে তা জানতে পারবেন। তো বন্ধুরা, পুজোর বোনাস দেওয়া হতে চলেছে 2400, 2000 করে। কোন কোন মহিলাদেরকে দিবে, পাশাপাশি 28শে সেপ্টেম্বর তারিখ থেকে আপনারা জানেন পুজোর ছুটি পড়ে যাচ্ছে, অর্থাৎ সমস্ত অফিস বন্ধ থাকবে। তাহলে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে দিবে, তাই ঘোষণা করা হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার আর সেপ্টেম্বর মাসেই দিবে অগ্রিম। পুজো উপলক্ষে যেহেতু ছুটি থাকবে সমস্ত কিছু, তাই অক্টোবর মাসের পেমেন্টটি সেপ্টেম্বর মাসে আগাম দিয়ে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট রয়েছে। কী কী খবর রয়েছে সমস্তটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে আবার পেমেন্ট দিচ্ছে, অক্টোবর মাসের পেমেন্টটি আগাম পুজো উপলক্ষে।
তো যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছে তারা সরাসরি পাবেন 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনি সরাসরি পাবেন 1200 রুপিস। তাহলে এবার লক্ষ্মীর ভান্ডারে কারা কারা অতিরিক্ত বা ডবল পেমেন্ট কারা কারা পাবেন? তো দেখুন, আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে কিন্তু পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত মাস কিছু ধরে কিছু কিছু মহিলারা কমপ্লেন করেছেন বা অভিযোগ করেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে নেই। কেউ 1 মাস তো কেউ 2 মাস তো কেউ 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাননি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি যদি না পেয়ে থাকেন, আপনার জন্য খুশির খবর, যত মাসের আপনি পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো পুজো উপলক্ষে পুজোর আগেই অগ্রিম দিয়ে দেবে। ফলে বন্ধুরা, যার যত মাসের পেমেন্ট ডিউ থাকছে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, যার যত মাসের পেমেন্ট ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন। পুজো উপলক্ষে এটি ঘোষণা করা হয়েছে। তাই আপনাদের যদি পেমেন্ট ডিউ হয়ে থাকে চিন্তা করার দরকার নেই, পেমেন্ট পেয়ে যাবেন। তাহলে পুজোর আগে 28 সেপ্টেম্বরের আগে দিচ্ছে অক্টোবর মাসে পেমেন্ট পেয়ে। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে পুজো উপলক্ষে বড় 2টি ঘোষণা। প্রথম ঘোষণায় বলা হয়েছে যারা নতুন অ্যাপ্লাই করছেন লক্ষ্মীর ভান্ডারে তারা ফর্ম ফিল আপের সময় প্রত্যেকটি কাগজের ফর্মের লাইন ফিল আপ করবেন। বিশেষ করে যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 4 সংখ্যা যে ফর্মের লাস্টে দিয়েছে থাকে আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের যে কাগজটি রয়েছে সেটি অবশ্যই কিন্তু ফিল আপ করবেন। যদি সেটি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের প্রত্যেকটি লাইন ফিল আপ করবেন, তারপরে জমা করবেন। এবং নতুন মহিলারা যারা অনেকদিন আগে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, তারা আবার অফিসে গিয়ে কমপ্লেন করুন, ঠিক আছে, যে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, আবেদনের রিসিভ কপি দেখাবেন। পাশাপাশি যারা 60 বছর বয়স হয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ, কিন্তু উইথড্র পেনশন নাম আপনাদের বা লক্ষ্মীর ভান্ডার দিয়ে অটোমেটিকলি নথিভুক্ত হিসেবে আপনাকে কিছু করতে হবে না, তো আপনার পেমেন্ট চলবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ।